আমি আমার কন্ট্রোলে নেই। শিয়ালদা কোর্টে যেতে হবে, এটাই ডাউট ছিল যে এটা ঝুলিয়ে রেখে লাস্টে গিয়ে ডিস্যাংশন না করে দেয়। সমুদ্রে স্নান করতে বারণ করেছে? হ্যাঁ, ব্যাগ কই? আমি সমুদ্রে নামবো। বড় বালতি একটা মগ নিয়ে এখন নীল হয়ে আছে বলছে, এখন বলছে রক্ত নেই। চিনি মাছ নাকি? কাল এটা হবে, কাল ওইটা হবে, কাল এটা। সামার ড্রেস। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। চলে দেখ তুলিয়ে দেখা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন তার এক্সপেরিমেন্ট চলছে, চলুক। 9টা বাজে, মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেছে। মাঝখানে একজনের সাথে একটু দাদার সাথে কথা বলতে গিয়ে নিচে একটু দেরি হয়ে গেল, যা হয় আর কি। 10 জনের সঙ্গে থাকলে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলে তো কথা বলতেই হয়। এখন একটু হর্স পাওয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে হর্স রাইডিংয়ে মানে কাজে বসে যাই। 9টা বাজে, কুইক কাজ শেষ করে ইচ্ছা আছে জিমে যাওয়ার। 10টা 10 বেজে গেছে। রিমা আমাকে দিয়ে গেছে দই আর চিরা। বাইরে আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে বৃষ্টি হবে এক্ষুনি, যে কোনো সময়। পুরো অন্ধকার করে আছে, ঘরফর পুরো অন্ধকার। চলো দই চিরা খেয়ে কাজটা শেষ করে একটু যাই জিমে। 1টা বেজে গেল, মেয়েকে আনতে আবার মা চলে যাচ্ছে, যেহেতু পরীক্ষা চলছে মেয়ের, তাড়াতাড়ি ছুটি হচ্ছে, 12টা ছুটি হয়ে যাচ্ছে। আমি একটু জিম থেকে ঘুরে আসি, চাবি চলে এসছে। আমি একটু জিম থেকে ঘুরে আসি, ততক্ষণ মেয়ে চলে আসবে। মেয়েকে তো জাস্ট মা আনতে এখনই যাচ্ছে। 2টো 10 বেজে গেছে, এখানকার কাজ শেষ। চলো মেয়ে চলে এসছে, নিচে যাই। আমি অ্যাকচুয়ালি এখানে কথা বলছি ঠিকই আপনাদের সাথে, কিন্তু আমার সকাল থেকে যা চলছে শুধু আমি ফেস করছি। কনস্ট্যান্ট ফোনকে ফোন, লোন ডিপার্টমেন্ট থেকে, মেশিন ডিপার্টমেন্ট থেকে, জিএসটির জন্য কোয়ারিজ এসছে, সেগুলোকে নিয়ে শর্ট আউট হচ্ছে। ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলছি, ল্যান্ডলর্ডের বাড়ির লোক হসপিটালাইজড হয়ে গেছে, তাকে একটুখানি সান্ত্বনা দেওয়া, তার সঙ্গে কথা বলা, ফের তার থেকে ফোন আসা। এদিকে কাস্টমারদের একটা প্রবলেম হয়ে গেছে, কাজ একরকম বলে দিয়েছিল, আমরা একরকম করে ফেলেছি। সে মানে জগা খিচুড়ি অবস্থা। আমি মাঝখানে কী বলছি আর কতটুকু বলছি নিজেও জানি না আর কি। প্লিজ বেয়ার মি, সহ্য করে নিন আমাকে একটু। আমি এই সপ্তাহটা আমি আমার বসে নেই, আমি আমার কন্ট্রোলে নেই। জাস্ট স্টে উইথ আস। কী হবে আই ডোন্ট নো। চল আপাতত নিচে যাওয়া যাক। আমাকে একবার শিয়ালদা কোর্টে যেতে হবে নোটারি করাতে। কী করে কী বৃত্তান্ত কিছু জানি না, কোনো আইডিয়া নেই। যাবো একবার, যাই পেপারসটা নিয়ে। পরে চান হয়ে যাচ্ছি রে ভাই। চলো বেরোচ্ছি তো, তারপর দেখা যাবে। 2:30 বাজে, প্রায় 3:30 বেজে গেল ওয়েট করতে করতে। মেয়ে দুবেলা মানে স্কুল থেকে এসে খায়ও নি, এত টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছে। আমার সাথে দেখা হয়নি, ঘুমিয়ে পড়েছে। আমি এখন ফটাফট খেয়ে বেরোচ্ছি। আজকে দুপুরের লাঞ্চে রয়েছে ট্যাংরা মাছের ঝোল, ডাল, পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া গলা থেকে নামছে না, সিরিয়াসলি প্রচণ্ড টেনশন রয়েছি। বারবার কল আসছে, লাস্ট মোমেন্টে কিছু পেপার চাইছে সবাই বারবার। এদিকে নোটারি করতে হবে, 3:30 পৌনে 4টে বাজে। আবার যে কালকে হাফ পেপার নিয়ে গেছিলো, ওরা বাকি পেপারটা নেওয়ার জন্য আজকে ক্রেডিট ডিপার্টমেন্টের লোককে নিয়ে আসছে। জানি না কী কথা বলবে আমার সাথে। চলো বেরোই। আমি তো বলতে এখনও কিচ্ছু প্ল্যান করতে পারছি না, কী করবো, কোনটা পরে কোনটা করবো, খুব পাজল অবস্থা আমার। 4:30 বাজলো, এই মাত্র বেরোচ্ছি। খেতে বসে অনেকক্ষণ দেরি হয়ে গেছে, কারণ টাটার সেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের ক্রেডিট ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছিলো অবশেষে। সেখানে প্রায় আধা ঘন্টা আমার সাথে বিভিন্ন রকম ব্যাপারে কথাবার্তা হচ্ছিলো। ওনাদের কোয়ারিজ ছিল, সেগুলোকে আমার ফিডব্যাক দিতে হচ্ছিলো, বলতে হচ্ছিলো। বাট অনেকদিন ধরে তো অনেক লোককে দেখেছি, তাতে ওনার গলার আওয়াজ শুনে বা কনফিডেন্স লেভেল শুনে আমার তো মনে হলো না যে উনি ব্যাপারটাকে স্যাংশন করবেন বা কিছু। এটাই ডাউট ছিল যে এটা ঝুলিয়ে রেখে লাস্টে গিয়ে ডিস্যাংশন না করে দেয়। আমি এখনও অফিসিয়ালি কোনো কল পাইনি ওই ক্রেডিট ডিপার্টমেন্টের ভদ্রমহিলার সঙ্গে কথা বলার পর, বাট মনে হলো সামহাও ওনার কথাবার্তা শুনে যে মেবি এটা পসিবল হবে না মনে হচ্ছে। সেই কারণে আমি মানে সেকেন্ড যে অপশনের যে লোকটা কালকে বলেছিল, আমি তাকে অলরেডি ডকুমেন্ট পাঠিয়ে রেখেছি, বাকি কয়েকটা ডকুমেন্ট পাঠিয়ে দেব। তারাও যে কী করবে হেডন, সেই একই ইস্যুতে এরাও আটকে আছে দেখলাম টাটাওয়ালা। ওই জিএসটি না হলে কি করবো, জিএসটিটা হচ্ছে। চলো আর ভেবে লাভ নেই, আপাতত বেরোই। পাজলড, যা হবে পরে দেখছি। প্ল্যান প্রোগ্রাম একটুখানি চেঞ্জ হলো। ভেবেছিলাম শিয়ালদা থেকে গিয়ে করে নেবো, বেরিয়ে অতুলদাকে ফোন করেছিলাম, মানে আমাদের অ্যাডভোকেট যে, বললাম সিটি সিভিলে রয়েছি, চলে এখানেই করে দেবো। চলো এক জায়গা থেকে হয়ে যাবে, বেকার ঝামেলা দরকার নেই। নিচে
যেই করছে সেটা চলে যায় একবার দেখে করে নি। চলো বাইরে যাবে, কোর্টের ভিতরে চলে এসেছি, 5:15 বাজে। লিফটে করে এখন যেতে হবে 4th ফ্লোরে। কোকিল ডাকছে, 5:45 বাজে, কোর্ট চত্বর পুরো ফাঁকা হয়ে গেছে। আমি আবার নিচে নেমে এসেছিলাম, নিচে নেমে এসে ওগুলো প্রিন্ট কপি বের করতে হবে, না হলে ওর উপরে নোটারি হবে না। আবার যাচ্ছি উকিলবাবুর কাছে। ওফ, পাগল করে দিয়ে এসেছি, দেখি কী করে হয়ে যায়। তাতে কাজ হবে কিনা সেটা বুঝতে পারছি না। আর ওদিকে তো লোনের ডিপার্টমেন্ট থেকে কোনো ফোন আসেনি, তবে আরেকজন যাকে দিয়েছিলাম ওরা কিন্তু অলরেডি রওনা হয়ে দিয়েছে, বললো 6:30 নাগাদ আসবে। এদিকে কাজটা তাড়াতাড়ি মিটিয়ে আশা করছি 6:30টার মধ্যে শিয়ালদা পৌঁছে যাবো। ডালহাউসি থেকে শিয়ালদা পৌঁছাতে মিনিট 15 বেশি লাগা উচিত নয়। 6:10 কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, অ্যাটলিস্ট কাজটা হয়ে গেছে, 2 পয়সা বেশি খরচা হয়েছে, নোটারি প্রবলেমটা মিটে গেছে। এটা ভেবেছিলাম লাগবে, চেষ্টা করলাম একবার যদি না করে হয় আর কি। তো দেখলাম না হচ্ছে না, যখন এবার ওখানে পাঠাই তারপরে কী হয় জানি না। আজকে প্রচণ্ড টেনশনে কাটাচ্ছি, প্রচণ্ড মানে প্রচণ্ড, সব বলছি রাতে গিয়ে। চলো আপাতত স্কুটিটা নিই। চোলা থেকে লোক এসে দুজনে মিলে বসে আছে। 6:15 বাজে, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাইক স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। কার সঙ্গে বলছিলাম কী বৃত্তান্ত সেটা ডিটেলসটা রাতেই বলি। চলো আপাতত চোলার লোকগুলো বসে আছে, সিধা পৌঁছাই শিয়ালদা। 8:15 বেজে গেল প্রায়। চোলা থেকে যে দুজন আসার কথা ছিল তারা এসেছিলো, একটু পরে এসেছিলো, 6:30 7:15 নাগাদ এসেছিলো, 7:15 নাগাদ এসেছিলো। আমি শিয়ালদা পৌঁছে গেছি 6:30 নাগাদ, মানে কোর্ট চত্বর থেকে আর কি। ওরা বলছে প্রসেস করবে। দেখে টেকে গেল, ইউনিট দেখলো, জায়গা দেখলো, ওখানে কী হয় কী কাজ হয় সেসব চেক ফেক করলো। দেখা যাক কে কী করে আর কী কী করতে পারে, চেক হয়ে যাবে। চলো আপাতত ওই ঘরে যাই। কালকে থেকে আবার ছুটকিটা আসবে না, 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছে। এদিকে আবার অয়ন আসছে না, তো কাল থেকে আবার একটু শর্টেজ পড়ার কথা। কালকে আমার একটু তাড়াতাড়ি ঢুকতে হবে। লেটস সি। আবার এখানে অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথাটা বলা হয়ে ওঠেনি, ওকে নোটারি পেপারটা। এদিকে ল্যান্ডলর্ডের কাছ থেকে বলেছিল তো পেপার কিছু দেবে, এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। দেখি কালকের দিনটা, কারণ আজকে ডিস্টার্ব করবো না। ওদের বাড়িতে একটু হসপিটালাইজেশনের ব্যাপারটা চলছিল, বলছিলাম বোধহয় সকালবেলা। আজ দিনটা গ্যাপ দিই, কালকে দেখছি। 8:10 প্রায় হতে চললো। হ্যাঁ, কালকে এই 6 জনের মধ্যে একজন 5 জন আসছে আপাতত, অয়ন আসছে না। কাল থেকে এই মেয়েটাও আসবে না। এই কাল কোথায় যাবি রে? দাঁড়াও না, টাইমটা দেখি। লগ্ন দেখে বলবি? হ্যাঁ, 2:25 এর ট্রেন আছে। কোথায় যাবেটা কোথায়? দীঘা। বাহ, কদিনের প্রোগ্রাম তো? 2 দিন না 3 দিন। ওই মিক্সচার গ্রাইন্ডার 2.5 দিন। ফিরছিস কবে? রবিবার ফিরছিস? এমনি 3 দিন হিসাব হয়ে গেল আমাদের। হ্যাঁ হয়ে গেল। বুঝি আমি মানি না মানে আমি আন্দোলন করব। আমার 2 দিন ছুটি। ওসব নিকুচি করে তুই ফিরছিস রোববার। শুক্র শনি ছুটি তো? আন্দোলন শুক্র শনি। ওকে, রবিবার দিন ছুটি। রোববার দিন এখানে চলে আসবি, কাজ আছে। দোকান খুলবো। ঠিক আছে। আমরা ঠিক আছে, আসবো আমরা। তুই আগে এসে কাজ করবি। ঠিক আছে। ভিডিও কল কর। সময় হয়ে যাচ্ছে, ট্রেন চলে যাবে। শোন না, তোকে বাড়ি থেকে কি বলেছে? সমুদ্রে স্নান করতে বারণ করেছে? হ্যাঁ 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 হ্যাঁ, বল। আসছি দাদা। না বল না, কি বলেছে? শোন না, ব্যাগ কই? আমি সমুদ্রে নামবো, আসছি। বালতি একটা মগ নিয়ে যাবি। ও বলেছে কি আমাকে 10টা থেকে 2:30 পর্যন্ত ফোন করবে না, আমি সমুদ্রে সমুদ্রে থাকবে বলে আমি নামবো না, তুমি বিচে ঘুরবো। তাহলে তুমি তো মোবাইল তো থাকবে তোমার কাছে। ফোন করে এখনই বলে দে একটা বড় বালতি একটা মগ নিয়ে যেতে। চলো 9:15 বাজে, অ্যাজ ইউজুয়াল আমি আর লালটুই রয়েছি লাস্ট ম্যান আর্মির মতো। ভালো বৃষ্টি হচ্ছিল প্রায় 1 ঘন্টা ধরে, তার জন্য বেরোতে পারছিলাম না বৃষ্টিটা, তবে একটু থেমেছে। বেরোবো, বাড়ি যাবো। মাঝখানে ছোটো ছোটো অনেকগুলো ঘটনা ঘটে গেল। নোটারিটা হয়ে গেছে, ব্যাংক থেকে লোক এসেছিলো বললামই, তারাও খুব ইগার যে হ্যাঁ, তারাও বলছে যে আমরাও চেষ্টা করছি, করে দেবো। ম্যাক্সিমাম মানডের মধ্যে ওরা ফিডব্যাক একটা জানিয়ে দেবে। এদিকে টাটা ফাইন্যান্সেরও আজকে রাতের মধ্যে একটা কিছু, নাহলে কাল সকালের মধ্যে কিছু একটা জানাবার কথা চলছে। ল্যান্ডলর্ডের থেকে যে পেপারসগুলো পাওয়ার কথা ছিল, ল্যান্ডলর্ড যতটা ইজি, ছেলে তার থেকেও বেশি টেন্সড, বেশি চাপে থাকে। ও বলছে না, আধার কার্ডটা দিলে রিস্ক হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, তেনা যাবে। বাবা তুই এক কাজ কর, তুই সত্যি তাই মনে হয়, তুই ভোটার কার্ডই দে, যা ভোটার কার্ডই দে, অন্তত আপলোড করি, তারপর দেখা যাবে। আপাতত সে দেবে বলে রাজি হয়েছে, সেই জন্য এক্ষুনি ফোন করেছিল, কথা তো বললো দেবে, এবার কবে দেবে কি বৃত্তান্ত। আর তার বাড়িতে আবার একটু বললাম না, হসপিটালাইজ কেস, তার মিসেস অ্যাকচুয়ালি হসপিটালে ভর্তি, আজকেও ভর্তিই রয়েছে, বেশি কিছু বলতেও অস্বস্তি লাগছে। চলো দেখি কখন কি হয়। আপাতত লালটুবাবুকে নিয়ে আমি এখান থেকে প্রস্থান করি।
10টা বাজলো, জাস্ট বাড়ি ঢুকেছি, কিন্তু আমাদের এই লাইনটা এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না, কেন কে জানে। 3 দিন 4 দিন হয়ে গেল বোধহয়, কবে যে কি ঠিক হবে কে জানে। এসে থেকে নিচে এসে বসে আছি দোকানপাট ছড়িয়ে, সমস্ত কাগজপত্র নিয়ে, জেরক্স ফেরক্স নিয়ে, এক গাদা হোয়াটসঅ্যাপ হেন ত্যান করেই চলেছি, পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে। তার মধ্যে ইনি এখন বলছে সকালবেলা ট্যাংরা মাছ ধুতে গিয়ে একটা বড় কাটা হাতে ফুটেছে, এখন নীল হয়ে আছে বলছে, এখন বলছে সারাদিন চলে যাওয়ার পরে। বিকেলবেলা একটু নিয়ে গিয়ে ইঞ্জেকশনটা হাতে নিয়ে নিতে পারতো, একটু টেট ব্যাগ চেপে নাকি রক্ত বার করার চেষ্টা করেছে, সেও বেরোয়নি। তোমার রক্ত নেই? তুমি চিনি মাছ নাকি? হাসছে। চলো 11:30 বেজে গেছে, খেতেও বসে যাব, মানে বসে গেছি অলরেডি। রাতের আইটেম কি ছিল? ও দিনের বেলা যা খেয়েছি তাই, ভুলে গেছি আর কি। ট্যাংরা মাছের টেংরি ঝোল আর ডাল দিয়ে পাঁপড়। খেয়ে দিয়ে তো নিই, তারপর দেখা যাবে। গিয়ে শান্তি নেই, কাজগুলো সেরে রাখতে হবে, কারণ কালকে ছুটি আবার আসবে না, কাল থেকে 2 দিন আসবে না। সকালবেলা এডিটিংয়ের ব্যাপারটা রাখবো না, চেষ্টা করব রাতেই শেষ করে রাখতে, আশা করি হয়ে যাবে। এদিকে কালকে আবার সকালবেলা মেয়ের জন্য তাড়াতাড়ি উঠতেও হবে, পরীক্ষাও আছে, তাই বেশি রাতও করা যাবে না। বাই দ্য ওয়ে, আজকে সন্ধ্যাবেলা যেটা বলছিলাম যে যেটা ওরা জানাবার কথা বলেছিল লোনের ডিপার্টমেন্ট থেকে, তো তাতে ওরা একটা কন্ডিশনাল লোন অ্যাপ্রুভ করলেও করতে পারে, সেটা কালকে ফাইনাল জানাবে। কন্ডিশনটা ভারী অদ্ভুত এবং একটু ক্যালকুলেটিভও, কালকে জানাক তখন পরিষ্কার করে জানাবো। মোদ্দা কথা মোটামুটি ওরা ডাউন পেমেন্ট যা বলেছে সেটা তো দিতেই হবে, প্লাস অ্যাডভান্স ইএমআই এর কথাও কিছু বলছে। অ্যাডভান্স ইএমআই মানে মোটামুটি আরও 5-7 লাখ টাকা এক্সট্রা। এবার ক্যালকুলেশনের দিক থেকে যদি ওরা 11% ইন্টারেস্ট রেট চাইছে, সেক্ষেত্রে যদি অ্যাডভান্স ইএমআই হয়ে যায় 5 লাখ টাকা এক্সট্রা ডাউন পেমেন্ট ছাড়াও, সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটের ক্যালকুলেশনটা একটু গড়বড়ে হয়ে দাঁড়াবে। যেটা আজই চোলামণ্ডলমের যে ছেলেগুলো এসেছিলো তারা কিন্তু এই কথাটা বোঝালো। পরে আমি একটু ক্যালকুলেশন করে দেখলাম, হ্যাঁ কথাটা ঠিক, কারণ অ্যাডভান্স ইএমআই এর নামে যখন অ্যাডভান্স টাকা নিয়েই নিচ্ছে, সেটা তো ইএমআই হিসেবে কাউন্ট হচ্ছে না, টোটাল টাকা থেকে আমি এক্সট্রা টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা চলো ওই ক্যালকুলেশন কালকে বোঝাবো, আগে কি বলে দেখি। বাকি রইলো জিএসটির ফ্যাক্টরটা কাল থেকে আজ অবধি ল্যান্ডলর্ডের পেপারসটা পুরোপুরি এখনো পেয়ে উঠিনি, আবার একদম পাইনি তাও নয়, হেজি। আমি ওকে তবু রিকোয়েস্ট করে বলে রেখেছি গৌরবকে যে ভাই তুই একটু পরিষ্কার করে ছবি পাঠা, দেখি কালকে বেলার মধ্যেও যদি পাঠিয়ে দেয় তো ভালো, নাহলে আর ফোর্স করবো না, কারণ ওর বাড়িতে একটা হসপিটালাইজেশন নিয়ে ওরা ব্যস্ত। বাকি সিনারিও কালকে ক্লিয়ার হবে। আবার সেই কাল আর মিটছে না, প্রতিদিন বলছি কাল কিছু একটা হবে, কাল এটা হবে, কাল ওইটা হবে, কাল এটা হবে, কলে পেয়েছে কলে। চলো আজই শুয়ে পড়ি, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট, প্রত্যেকের সঙ্গে থাকো। ব্লগিংয়ে কতটা কি মন দিতে পারছি আমি নিজে জানি না, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ঘেন্না করে ম্যানেজ করে নিও। আমি এই সপ্তাহটা এরকম পাজল অবস্থায় থাকবো বুঝতে পারছি, কিছু বলার নেই, জাস্ট সঙ্গে থাকো আর কিছু। টাটা, বাই বাই, গুড নাইট।